নিতাই। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দগণ, আজ এই মহতীয় মহৎ হরিবাসরে আমি আসতে পেরে আপনাদের চরণ কমলে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তা বাবা বেশি দেরি করব না, রাত্রি অনেক হয়ে গেছে। কেন দেখুন, গৌরচন্দ্রিকা আমাদেরকে করতে হবে। কেন? গৌরহরি হলেন আমার সংকীর্তনের পিতা, আর এই কীর্তনে এসে যদি গৌরহরির নাম যদি না করি, তাহলে কিন্তু আমার এই কীর্তনটাকে সার্থক বলে গণ্য করা যাবে না। আপনারা হয়তো মেনে নেবেন যে কীর্তনে গৌরচন্দ্রিকা না করলে আপনারা মেনে নেবেন, কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি মানবেন না, বলে তোর কীর্তনটা বৃথা, বেকার করিস। হ্যাঁ বাবা, তাই এই ঘরের ভিতটা যদি ভালো হয় তাহলে বাবা ঘরটা সুন্দর করে সাজানো যায়নি। তাই গৌর হরিবল হরিবল। আজকে আপনাদের এখানে আমাকে আদেশ করেছেন যে কলিকালের ভয়ঙ্কর লীলা, এটা বাবু মাইকে জানিয়েও দিয়েছে। কলিকালের ভয়ঙ্কর লীলা আপনারা শুনবেন কি গো মায়েরা? সবাই শুনবেন তো নাকি? না জগন্নাথ লীলা শুনবেন, না আপনারা শুনবেন ওই প্রেতজনী উদ্ধার, কোনটা শুনবেন বলুন? মাইকে যখন বলে দিয়েছে ওটাই করবো। জয় নিতাই, হরে কৃষ্ণ, হরিবল হরিবল। তাহলে আসুন আমরা কলিযুগের ভয়ঙ্কর লীলা আস্বাদন করি। নিতাই গৌর হরি হরি হরিবল। আজ থেকে বহুকাল আগেকার কথা। এখন যেটা দিল্লি, হ্যাঁ, তখন সেটা ছিল হস্তিনাপুর। আর হস্তিনাপুরের রাজা যখন যুধিষ্ঠির মহারাজ ছিলেন, সেই মুহূর্তে একদিন ঠিক সন্ধ্যাবেলায় যুধিষ্ঠির মহারাজ তার ভাতৃগণকে বলছে, ওরে ওরে ভীম, ওরে অর্জুন, নকুল, সহদেব, শোন শোন, আজকে না জানি এই কলিকালের ভয়ঙ্কর ব্যাপার, আমার মনে হয় সব সময় আমার ভেতরটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজ থেকে কিছুদিন পরেই মনে হয় কত কিছু যন্ত্রণাদায়ক কাজ শুরু হবে। ভীম অল্পতে চটে যায় বাবা। ভীম বলে, দাদা তুমি সদাই ভুল করো, সদাই তুমি ভয় আতঙ্ক করো। হ্যাঁ, কি হয়েছে কি? আমার ভেতরে এত শক্তি আছে, তা বলে আপনি বলছেন যে ভয়ঙ্কর খেলা হবে? কি খেলা? হ্যাঁ, কি খেলা? শোনো শোনো ভীম, আমি কিছুদিন হলো শুনছি যে রাত্রিবেলায় কাক চিৎকার করছে। হ্যাঁ, আবার কিছুদিন আমি লক্ষ্য করছি ওই দিনের বেলায় শিয়ালগুলো ডাকছে। এটা কি ঠিক? শোনো, যে বাড়ির মায়েদের এমনি কারণে অকারণে ওই নাকের পাশাগুলো খুলে যায়, কানের পাশাগুলো খুলে যায়, জানবে তোমার সংসারে অঘটন হবে। শোনো, এক কাজ করো, তার থেকে তোমরা আমায় বিদায় দাও। আমি তোমাদের চার ভাইকে সমানভাবে আমার যত ধনসম্পত্তি আছে সবকিছু দিয়ে আমি চলে যাব জঙ্গলে। আমি জঙ্গলে গিয়ে আমি ওই জঙ্গলে বাসস্থান করব, সেখানে গিয়ে ভগবানের নাম করব, আর নাম করতে করতে ভগবানের চরণে লীন হয়ে যাব। আর যখন এই কলিকাল ঠিক আসার উপক্রম, সেই সময় মহারাজ যুধিষ্ঠির তিনি যখন চার ভাইকে নিয়ে এই কথা বলছে, তখন সেই সময় কলিযুগের রাজা সে কি করেছে? একটা কালো রঙের মানুষ এসে ওই রাজ দরবারে এসে ঢাং ঢাং করে ঘন্টা পেটাচ্ছে। তখন ওই ঘন্টা যখন পেটাচ্ছে, তখন ওই মহারাজ যুধিষ্ঠির বললেন, ভাইয়া ও ভীম, ভীম তুমি এক কাজ করো তো, দেখো তো, দেখো বাইরের দরজায় কে এসে ঘন্টা পেটাচ্ছে। ভীম বলে, দাদা এই তত্ত্বটা আমি এক্ষুনি খুঁজে আসছি, এই যাচ্ছি আর এই আসছি। বলে, শোনো শোনো শোনো, এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, তুমি যাও আর গিয়ে শুধু তুমি এক কাজ করো, জেনে আসো কে এসেছে, এর বেশি তোমাকে কিছু করতে হবে না। আর দাঁড়াও, শোনো, কি না শোনো, একটা কথা বলি, যখন তুমি এখান থেকে যাচ্ছ হরিনাম বিনে যাবে না। দাদা এটাই তো তোমার দোষ, এটাই তোমার দোষ। কি দোষ জানো? এইগুলো শুনতে শুনতে আমার কানগুলো পেকে গেছে। ভীম, হ্যাঁ তোমার সদাই ভয়। কিসের ভয়?
দেখবেন বাবা, আজকালকার দিনে যাদের গায়ে একটু শক্তি আছে, বল আছে, যাদের একটু অর্থ আছে, তাদের অহংকারে পরিপূর্ণ। বৈষ্ণবকে মানতে চায় না, ভক্তকে মানতে চায় না, ব্রাহ্মণকে মানতে চায় না, যারা প্রণম্য তাদেরকে মানতে চায় না। ভীমের অবস্থাটা সেরকম হয়েছে। ওর ছিল শরীরে 1000টা হাতির শক্তি ছিল, তাই না? তাই নিজেকে অহংকার করে বলতো, জানো দাদা ওইসবের দরকার নেই। বলে ভাই তুই জানিস এই নাম করলে কি হবে? কি হবে? হ্যাঁ, নাম করলে কি মরণ হবে না? কি গো বাবা, নাম করলেই তো মরতে হবে। বলে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কপালে ঘন্টা বেজে যায় কখন মৃত্যু হবে। তাহলে নাম করলে কি মৃত্যু হবে না? বলে শোনো শোনো ভাই, এটা তোমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? না হ্যাঁ, তুমি বলতে চাইছো নাম করলে কি হবে, এর মূল কথা এটা না? বলো তাহলে। না, নাম করলে শোনো, যেমনটি বৃষ্টি হলে ছাতা মাথায় দিলে কি জল পড়ে না? পড়ে, কম পড়ে। তাহলে তোমার কপালে যে অঘটনটা লেখা আছে সেটা যদি তুমি হরিনাম করো তাহলে কি হবে না, তোমার ওই অঘটনগুলো কেটে কি হবে, তাল না হয়ে তিল হয়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা দাদা, দাদা খুব সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে। এক কাজ করো, আমি এই নাম করতে করতে চলে যাচ্ছি। তাই ভীম কি করেছে না, বদনে হরিনাম করতে করতে চলেছে। হে গিরিধারী তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম, আর না প্রভু। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। নয়নের জলে ডাকি গো তোমারে, 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 পরে গেছে দেখা দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু, আর না প্রভু, আর না প্রভু ঘুমা। এদিকে এদিকে, না 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 না, ওদিকে নয়। ভীম এসে দেখছে যে একটা কালো মানুষ, হ্যাঁ, 5টা ঘোড়া নিয়ে এসে ঢং ঢং করে ঘন্টাটি পেটাচ্ছে। তুমি কে? তুমি কে? কি প্রয়োজন? কি প্রয়োজন আমাদের বাড়িতে এসে ঘন্টাটা বাজাচ্ছ? কি হয়েছে কি? ও, তোমার এত গরম কিসের? হ্যাঁ, এত গরমটা কিসের? হ্যাঁ, তুমি তো ভীম। বাবা, এ আবার আমায় চেনে? হ্যাঁ, তুমি তো ভীম। হ্যাঁ, আমার গায়ে তো এত শক্তি। সে তো সবাই জানে। ওই যে জানে না তাকে বলবে, আর যে জানে তাকে বলবে না। কেন? হ্যাঁ,
তুমি নাকি দুর্যোধনের ওই উরুভঙ্গ করেছিলে। হ্যাঁ, ওই যে জানে না তাকে বলবে। কি বলছো? কি বলতে চাও? হ্যাঁ, তুমি দুর্যোধনের উরুভঙ্গ করেছিলে? হ্যাঁ আমি করেছি। হ্যাঁ তুমি করেছিলে? আরে তুমি যদি করতো তাহলে জগতে সবাই প্রচার করে দিত যে ভীম করেছে। কৃষ্ণ যদি না দেখাতো তুমি পারতে? হ্যাঁ বলে বাপ রে বাপ, এ কি কথা বলে রে। বলে আমার পরিচয় জেনে লাভ নেই, বলো। তুমি আবার এদিকে ঘুরে তাকাচ্ছ কেন? কি হয়েছে? কি জানো তোমার ওই যে 5টা ঘোড়া না খুব সুন্দর লেগেছে, নেবে? ও নেবে তো, আচ্ছা দেব, দেবার জন্যই এসেছি। এক কাজ করো, এই 5টা ঘোড়া দিতে পারি, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে বাবা আবার ঘোড়া নিতে গেলে প্রশ্ন? কি প্রশ্ন? হ্যাঁ প্রশ্নটা একটাই, কিন্তু প্রশ্ন দিতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত? না যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ঘোড়া দেব, আর যদি না দিতে পারবো পাষাণ হয়ে যাবে। বলে বাপ রে বাপ, এ কি কথা বলে রে। ঘোড়া যদি না নিতে পারি তাহলে আমি এখান থেকে যেতে পারবো না, আবার পাষাণ হয়ে যাব। আচ্ছা আচ্ছা বলো বলো, আর জ্ঞান দিতে হবে না, বলো বলো। হ্যাঁ একটা কথা বলি শোনো, ইহ জগতে যারা অহংকার করে তারা বেশি দিন টিকে না। হ্যাঁ কলিযুগের মানুষের অহংকার চলবে না, দাপাদাপি চলবে না, রক্তের অহংকার চলবে না। বলে যারা অহংকার করেছে তারা ধপ ধপ করে নিচে পড়ে গেছে, আর যারা নিচ থেকে উপরে উঠেছে তারা অহংকার করে না, তার জন্য তারা পথ 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 করে উপরে উঠেছে। হ্যাঁ বলে ধৈর্য যদি থাকে তাহলেই সেই মানুষ উপরে উঠতে পারবে। বলে বেশ বেশ, বলো তোমার ওই এইটা বলো, প্রশ্নটা বলো। বলে শোনো, একটা হাতি, হাতি দেখেছেন? গালে হাত দেবার কি প্রয়োজন? আবার ঘুমোচ্ছে। হরে কৃষ্ণ, কলিকাল এসে গেছে রে বা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটাই হলো ওষুধ। হ্যাঁ মহাপ্রভু বললেন এই যে নিতাই গৌর নাম আনন্দেরও ধাম, যেই জন্য নাহি লয় তারে যমরায় ধরে নয়ে যায় নরকে চুবায়তা। নিতাই গৌরের নাম যদি না নাও তাহলে কিন্তু কলি এসে ধরবে, কলি হিড় করে টেনে নিয়ে যাবে। তারপরেই বললেন তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। হ্যাঁ তুলসীর হার যদি না কণ্ঠে পড়েন তাহলে কিন্তু জমালয়ে বাস হবে। শুনুন, আজকে আমরা যখন শ্মশান যাত্রা করি, শ্মশান যাত্রাতে গিয়ে যখন ওই মানুষের দেহটাকে আমরা পুড়ে ছাই নিঃশেষ করবার জন্য ব্যবস্থাপনা করি, সেই সময় আমরা যখন শ্মশান থেকে ফিরে আসব আমরা কি করি বলুন তো? নিম গাছকে কেটে কেটে তার ওই চিতাতে দিই। কিন্তু না, হরিভক্তি বিলাসে বললেন যদি তুমি শ্মশান যাত্রী হও তাহলে তুমি ওই নিম কাষ্ঠ নয়, তোমাকে দিতে হবে ওই মৃত তুলসী গাছের ওই ডালা, ওকে কেটে কেটে ওই চিতাতে দিয়ে দাও। তাহলে ও যতই অত্যাচারী হোক, যত ব্যভিচারী হোক, যতই পাপাচারী হোক, তাহলে কিন্তু ওই তুলসীর ডালা দিয়ে দিলে তাহলে কিন্তু একাতরে তার মুক্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। আর যদি আগে থেকে তুলসীর মালা কণ্ঠে থাকে, ঠিক আপনাদের এদিকে আছে কিনা জানি না, যখন কোনো মানুষ দেহত্যাগ করে তখন ওই যারা মোড়ল আছে তারা কি বলে, মালাটা কেটে দে রে, মালাটা কাট। ক্ষমতা আছে কেন? ওই মালাটা পরিয়েছে তার গুরুদেব, তোমার কাটার কোনো ক্ষমতা নেই বাবা। তাই তো বললেন তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। এই তুলসীর মালা যদি আমরা পরিধান করে থাকি, জাত সাপে কামড়াবে না বাবা। সাপ, এই জাত সাপ মানে যারা বিষধর সাপ, তারা যদিও কামড়ায় আপনি প্রাণে বেঁচে যাবেন। হ্যাঁ তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। শুধু তাই নয়, এই তুলসীর মালা যদি থাকে তাহলে মস্তকে বর্জ্যপাত হবে না। তুলসীর মালা যদি থাকে আপনি যখন স্নান করবে আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। আরো বড় কথা, এই তুলসীর মালা যখন থাকবে না, কারণে অকারণে আপনার সর্দি কাশি বেশি হবে না, বেশি হাঁপানিতে ভুগতে হবে না। আর তারপরে একটা কথা, এটা হলো একটা বেল্ট। এই বেল্টটা যদি থাকে তাহলে বলে দেখেন না, একটা রায় ঘরে কুকুর থাকে আর একটা নেড়ি কুকুর থাকে। ওই নেড়ি কুকুরটা রাস্তা দিয়ে চলে যায়, ওকে যে সে পিটে বাবা কি,
আর কিন্তু রায়বাড়ির কুকুর যখন রাস্তা দিয়ে বেরোয় তাকে সবাই দেখে, বলে দেখ দেখ তাদের ঘরের কুকুরটা দেখ, যেমন বেল্টে কিরকম যাচ্ছে দেখ বাপা, যেন রাজার ঘরে কুকুর। কি আমরা লক্ষ্য করি তাকে, গায়ে তো ছোঁয়া দূরের কথা, ওই কুকুরটাকে আমরা লক্ষ্য করি। তাহলে বলুন, তাহলে এই কলিযুগে আমরা যদি গোবিন্দের দাস না হই, আমরা যদি ভগবানের দাস না হই, আমরা যদি কৃষ্ণের দাস না হই, তাহলে আমাদের কি উপায় আছে? তারপরে ভাগবতে অজামিল উপাখ্যানে আমার যমরাজ তার দূতদেরকে বললেন, শোন, যাদের গলায় তুলসীর মালা থাকবে, পাশে যাওয়া তো দূরের কথা, টাচ করা তো দূরের কথা, দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে আসবি, না হলে হাত দেবার সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে। তার জন্য বললেন, তুলসীর হার না পরে যে ছাড় জমালয় বাসতার, তিলক ধারণ না করে যে জন বৃথাই জনমতার। বলে তিলক ধারণ কি করে করব? আপনারা আচার করেন যিনি, প্রচার নাহি করেন, প্রচার যিনি করেন, আচার নাহি করেন, আচার প্রচার দুটো যিনি করেন তাকেই বলে আচার্য। কি আচার্য কাকে বলবো? কার কাছ থেকে ভাস নেব? কার কাছ থেকে? যিনি আচারও করবেন এবং প্রচারও করবেন। দেখবেন বাবা, এই যে আমাদের কীর্তন দলে অনেকেই আছে প্রত্যেকদিন তুলসী গাছে জল দিতেই ভুলে যায়। হ্যাঁ, হরিনাম করা তো দূরের কথা, তাহলে ও আচার করছে না, ও শুধু প্রচার বিভাগেই রয়েছে, তাহলে ওর কথাটা নেওয়া যাবে না। তাহলে যিনি বাড়িতে আবার আচার করছে, প্রচার করতে বেরোয় না, তার কথাও নেওয়া যাবে না। তাহলে আচার প্রচার দুটো যিনি করবেন তার নামই আচার্য। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই আচার্যের কাছে যেতে হবে। তাহলে আচার্যকে বলে গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, বাজাতে হইবে বা তোদের বাজাতে হইবে বা। গুরু মন্ত্র সার বলে দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। বলে সে বাগানে ফুল ফুটেছে। সে বাগান কি? গুরুদেব যেই বীজটা বপন করে দিল আপনার কর্ণকুহরে, সেই বীজটা আপনাকে বারংবার সেবা করতে হবে তো নাকি? আচ্ছা, ইহ জগতে কয়জন গুরুদেব আছে বাবা? কয়জন গুরুদেব আছে? এই জাগতিক জগতের কথা বলি, আমরা জানি তিনজন গুরুদেব। কে কে? পিতা মাতা, আর এক গুরুদেব হলো শিক্ষা গুরু, আর একটা গুরুদেব হলো দীক্ষা গুরু। তাহলে পিতা মাতার সেবা আপনারা কি দিয়ে দিবেন? পিতা মাতা দক্ষিণাটা কি দিয়ে দিবেন? কি গো? হ্যাঁ, পিত্রার্থে পিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। পিতা ভার্যাকে নিয়ে আসে, মানে নিজের স্ত্রীকে নিয়ে আসে কিসের জন্য? শুধু একটা পুত্রের জন্য। বলে বাবা, ওই একটা পুত্রের জন্য কত মন্দিরে মন্দিরে মাথা কুটে কুটে তার মাথায় দাগ হয়ে গেল গো, তবু একটা সন্তান হলো না। হ্যাঁ, পুণ্যে পুত্র তপে রাজা। পুণ্য যদি থাকে তোমার পুত্র হবেই হবে, ও তো গাছের ফল নয়। হ্যাঁ, তার জন্য বললেন যে তুমি যদি সঠিক কাজ করো তাহলে সুফল পাবে, তুমি যদি ব্যাঠিক কাজ করো কুফল পেতেই হবে বাবা। বাপ ছাড়ে না বাপকে। হ্যাঁ, তাই তো বললেন গুরু মন্ত্র সার করো এইবার। দীক্ষা কয়জনের হয়েছে একটু হাত তুলুন তো দেখি বাবা। আবার হাত তুলে নামিয়ে নিচ্ছেন কেন? তাহলে কি অর্ধেক হয়েছে নাকি? হরিবল হরিবল হরিবল। বাবা, গুরু দীক্ষা নিতে হয় বাবা। কেন? আপনাদের বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ এলে ওনাদেরকে সেবার ব্যবস্থা করতে হবে তো। নালয় হরিনাম বিধি তার বাম তামর পাশন্নমতি, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি। হ্যাঁ, এই বৈষ্ণব সেবা যদি না করি কি হবে? সৎগুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, জ্ঞান করো উপদেশ, কয়লা কো ময়লা ছোড়কে আগমে করো প্রবেশ। সৎগুরুর কাছে যেতে হবে, সৎগুরু শিক্ষা দেবে। বাবা, তুমি আমাকে নয় ওই গোবিন্দের কাছে যাও, গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করো, তাকে প্রত্যেকদিন জল দাও, সেখানে প্রণাম করো, ধূপ দাও, দীপ দাও, দিলেই তো তুমি উদ্ধার হবে। আর গাইতে গাইতে নাম হরিনাম করতে করতে কবে যে তাগ লেগে যাবে, ওই লাইনে থাকো বাবা। ট্রেনটা যখন যাবে হাত ধরে উঠে যাও, ঠিক ভেতরে চলে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে বাবা, এখানে ভীমকে কি বলছে না? একটা প্রশ্ন কি বলতো না, একটা হাতি। হাতি দেখেছেন মা? হাতি দেখেছেন তো? তাহলে একটা হাতির দুটো মাথা। কান খুলে শুনে নাও, না আপনাদেরকে নয়, ওই ভীমকে বলছে একটা হাতির দুটো মাথা।
বলো এই দুটো মাথা কি এই কলিযুগের উত্তর কি হবে? নিদাই গৌর হরি হরি বল। বলে যেমন কালো দেখতে তার কালো কালো প্রশ্ন, হ্যাঁ যেমন দেখতে কালো তার প্রশ্নগুলো এসে মনে। আচ্ছা হাতির কি দুটো মাথা হয়? কি গো হাতির কি দুটো মাথা হয় কোনোদিন দেখেছেন? তাহলে এ বলছে কি করে হাতির দুটো মাথা? বলে বাবা হয় বলেই প্রশ্ন করা হয়েছে, উত্তর দিতে পারলে না তো যাও তুমি পাষাণ হয়ে যাও। হয়ে গেল। এবার যে দাপাদাপি করছিল তার অবস্থা খুব খারাপ, পাষাণ হয়ে গেল। এবার যুধিষ্ঠির বলছে দেখ তো দেখ 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 কি হলো দেখ। ভীম গিয়ে আর ঘুরে আসছে না, তার এত অহংকার এত শক্তি। মেন সেনাপতিকে পাঠালাম, সে সেনাপতি গিয়ে যদি রয়ে যায় বলে আর কি নিয়ে যাবে? বলে ভাই অর্জুন ভাই তুমি যাও। বলে দাদা আমি যেতে পারি। বলে তাহলে কি করবে জানো? ওই কৃষ্ণ নাম বদনে করতে করতে যাও। হ্যাঁ কৃষ্ণ নাম বদনে করতে করতে যাও। ইহ জগতে কৃষ্ণ নাম ছাড়া চলবে না। ঘর থেকে বেরোতে হলে ভগবানের নাম করুন, আবার বাড়িতে ঢোকার সময় ভগবানের নাম করুন। তাহলে দেখবেন একাতরে আপনি সবকিছু আপনার কুয়াশার মতো সবকিছু কেটে যাবে। আর যদি না নাম করেন কি হবে? বলে বিপদ ধেয়ে আসছে বাবা, কেউ বলতে পারবে না। যার জন্য আমাদের এই অবস্থা। ইহ জগতে হরিনাম যারা করে তারাই চতুর। দেখবেন না নেড়া হয়ে মাথায় একটি শিখা রেখেছে আর ওই গলায় তুলসীর মালা নিয়ে ঊর্ধ্বপূর্ণ তিলক করে দিয়ে হরে কৃষ্ণ বলছে। বলে এদের খাবারটা কে জোগায়? হ্যাঁ আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে একজন পাকার ঘরের মিস্ত্রি, হ্যাঁ রাজমিস্ত্রি যাকে বলা হয়, তিনি আমাকে বলছে যে ঠাকুর মশাই একটু দাঁড়ান, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বলুন। আমার গুরু কৃপায় যেটা জানা আছে আমি বলবো। বলে শুনুন, আচ্ছা আমি যদি না খাটি আমাকে খেতে দেবে? বলে বাবা আচ্ছা বলো তো তুমি যখন মাতৃ গর্ভে এসেছিলে তখন তুমি কি খাটতে পেরেছিলে? খাবারটা কে জোগিয়েছিল বাবা? রাধে রাধে। হ্যাঁ তখন খাবারটা কে জোগিয়েছিল? বলে সে খাবারটা আবার এমন খাবার যে সেই দুগ্ধটা গরমও নয় বেশি ঠান্ডাও নয়, হ্যাঁ সেটা টকও নয় মিষ্টিও নয় ঝালও নয়। বলে এমন সুধা দিয়েছে রে, হ্যাঁ তোর জন্মের আগে থেকে পাঠিয়ে দিচ্ছে, তুই বেটা কি খাবার করবি রে? হ্যাঁ তুই খাটলি। ওই যে হয়েছে এখনকার দিনে দেখা যায় এক পুত্র আর এক পিতা দুজনে ধান কাটতে গিয়েছে, প্রচুর ধান হয়েছে। এবার ছেলেটা ধান কাটতে কাটতে বলছে বাবা এত ধান হয়েছে ভোগ দিবে তো? এবার ছেলেকে বলছে চুপ কর। এবার ধান কাটছে, আবার বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে আসতে বলছে বাবা ভোগ দিবে তো? এ ছেলেটা বদমাস নাকি বলতো, শুধুই ভোগ দিবে তো ভোগ দিবে তো। আবার খেতে বসেছে, বলে বাবা ভোগ দিবে তো? মা এক থাপড়ে অক্কা হয়ে গেছে। বলে ভোগ দিল? কি গো বাবা ভোগ দিয়েছে? বলে বাবা তুমি যাহা করে গেলে ৮০ হাকে হেতায় সবকিছু লেখা রবে চিত্রগুপ্তের খাতায়, বিচার করিবেন সেই বিধাতা, তার চোখে ফাঁকি দেওয়া কারো চলে? কারো চলে না। কি গো তাহলে বলুন ভাগ্যে আছে যাহা ভোগ করিবে তাহা। কি গো তাহলে ভাগ্যটাকে আমাদেরকে লিখন করতে হয়। কি ভাগ্যটাকে কাদেরকে তৈরি করতে হয়? ভগবান বললে আমি কাউকে দুঃখ দেই না, হ্যাঁ আমি চোরকেও ভালোবাসি, আমি সাধুকেও ভালোবাসি, আমি গৃহস্থকে বলি তুমি দরজা এঁটে দিয়ে শুয়ে থাকো, আবার চোরকে বলি যা চুরি কর। আমি সব জায়গায় থাকি, যে যেমন ভাবে ডাকবে আমি সেইভাবেই তার কাছে চলে যাই। হ্যাঁ তুমি যদি ঠিক মতো ডাকো তাহলে তোমার কাছে যাব। বলে বাবা মন্দিরগুলো কি করে চুরি হয়ে যায়? হ্যাঁ ও চোরটা নিগুড় হয়ে ভগবানকে ডেকেছিল, তার জন্য মন্দিরটা চুরি হয়ে গেছে। কি গো ভগবানের মন্দিরটা চুরি হয়ে যায় কি? ও ব্রাহ্মণে যেরকম তার ঠাকুরও সেরকম। এখনকার দিনে দেখবেন ব্রাহ্মণরা কলে পান গুঁজে দিয়ে ভগবানের সেবা করছে। আর কি বলবো বাবা, আমাদের বাড়ির কাছে হরিরপাট বলে একটা জায়গা আছে বাবা,
সেটা আমার গুরু পাঠ থেকে গোপালজিকে আনয়ন করা হয়েছে। হরিদাস বাবাজি তিনি নিজে তার পুটলিতে করে নিয়ে এসেছিলেন। এখন যা উপদ্রব আরম্ভ হয়েছে, আমার সঙ্গে সেই হরির পাঠের সঙ্গে বিবাদ। কেন? যিনি পূজক আছেন তিনি সদাই টানটু গিলবে আর এদিকে পুজো। তাহলে ভাবুন এই জগৎটা কোথায় এসে দাঁড়িয়েছে। এ তো হবে হবে, কলিযুগের দুরবস্থা আসছে বাবা। কিছুদিন পরে আমাদের যা পরিস্থিতি হবে, সত্য কথা বলতে গেলেই পিটান খেতে হবে। শুধু তাই নয়, সত্য কথা তো দূরের কথা, ওই জগতে যারা দেখবেন নিম্ন স্তরের মানুষ, যারা শিক্ষা দীক্ষা থাকবে না, হ্যাঁ, তারা এসে বিচার করবে, যারা শিক্ষিত মানুষ তাদের বিচার করবে। এটাই গৌর হরি হরি বল। এ জগৎ খুবই খারাপ বাবা। হ্যাঁ, এ জগতে কারুর কথা বলা যাবে না। বলে তবু তো আমি ব্রাহ্মণ, তবু তো আমি বৈষ্ণব। ভক্তমাল গ্রন্থে ভগবান তিনি কলম দিলেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাবার জন্য। তিনি বললেন আমি কোথায় থাকতে ভালোবাসি জানো? নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলে প্রভু তুমি যে এই কথাটি বললেন, তাহলে ভক্ত যেখানে তোমাকে ডাকে তুমি সেখানেই দেখতে ভালোবাসো না? হ্যাঁ, তাহলে কোন ভক্ত? বলে যে শুদ্ধচারী হয়ে যে আমার ভজনা করে, দেখবে আমি সেখানেই থাকি। বলে তাহলে কি মন্দিরে মসজিদে যে এত ভগবানের ছড়াছড়ি, এই যে আজকালকার দিনে ক্ষমা করবেন বাবা 21 গৌরাঙ্গ, 48 গৌরাঙ্গ, 122 গৌরাঙ্গ, এখানে কি ভগবান থাকে না? আমাদের ওখানে পরশুদিন একটা ঘটনা হয়ে গেছে। এখন 21 গৌরাঙ্গ নিয়ে যাওয়ার কথা, 20টা নিয়ে চলে গেছে। সেখানে গিয়ে বলছে আরে 20টা কেন রে, আর কি আর একটা কোথায় গেল রে? তাদের নিজেদের ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বৈষ্ণবের সঙ্গে, দুজন বৈষ্ণব বলে আরে আর একজন কোথায়? না সে মনে হয় ঘরে পেপার জড়ানো হ্যাঁ রয়েছে। আরে লিয়াই রে লিয়াই রে। এবার বলুন তাহলে ভগবানকে যদি আমরা শুদ্ধভাবে না তার সেবা অর্চনা করি, শুধু কি লোক দেখানোর তোর এটাই করব? হ্যাঁ, এখনকার দিনে যা পরিস্থিতি হয়েছে বাবা, এখনকার দিনে টোটালটাই ব্যবসা। হ্যাঁ, ব্যবসা সব। এই যে আমি যে কীর্তন করতে আসছি এটাও ব্যবসা। হ্যাঁ, আমি যে বলছি না আমি ধর্ম প্রচার, হ্যাঁ ধর্ম প্রচার করছি, কিন্তু এই যে টাকা নিয়ে কীর্তন করতে এসেছি, এখানে আমার এই কীর্তনের সার্থক কখন হবে? যে আপনাদের মতো ভক্তরা যদি আমার এই কথাটা শুনে যদি বাড়িতে তুলসী গাছে জল দেন, যদি গুরুদেবের কাছে একটিবার বুঝতে পারেন, যদি আপনি একবার হরিবোল বলতে পারেন, তাহলেই আমার কীর্তন করা সার্থক হবে বাবা। এই পয়সাটা ক্ষণস্থায়ী। আমি নিয়ে যাচ্ছি, এই টাকাটা আজকে বুদ্ধদেব বাবুর পকেটে ছিল, আমি কালকে নিয়ে যাব আমার স্ত্রীর হাতে দেব, স্ত্রীর কাছ থেকে আবার দেখা যাবে কোনো ডাক্তারের কাছে যাবে, আবার ডাক্তারের কাছ থেকে আবার বড় ডাক্তারের কাছে যাবে। ঠিক আছে, টাকা কোনোদিন থাকবে না। তাহলে আমাদের ওই কোনটা থাকবে? এই যে আপনারা সবাই বলে নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল, এখান থেকেই আমার জীবন সার্থক হবে। তাহলে ইহ জগতে পিতাকে আমরা কি দিয়ে দক্ষিণা দেব? পিতা মাতাকে কি দিয়ে দক্ষিণা দেব? টাকা দিয়ে না শেষের সময় বৃদ্ধাশ্রমে রেখে এসে? কোনটা? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে। বাহ, এ খোকা বলে বৃদ্ধাশ্রমে। একটু হাই মানে পড়াশোনা একটু হাই করেছে তো। হ্যাঁ, দেখবেন বাবা যাদের ঘরে একটু শিক্ষিতর বেশি পরিবেশ থাকে না, যাদের চাকরি বাকরি নিয়ে থাকে, মা বাবাকে পুষতে চায় না, বলে আমি এত চাকরি করি ওই বুড়িটাকে প্রণাম করবো? হ্যাঁ, বয়স হয়ে গেছে, চিন্তা করো না বাবা। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি কবু মিথ্যা নাহি যাবে। তুমি আজকে মনে করেছো আমার রূপের আছে, আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমি এখন চাকরি করি, গাদা গাদা টাকা ইনকাম করি, একটা কলমের খোঁচায় আমি 50,000 টাকা ইনকাম করি। ঠিক আছে, আচ্ছা বলো তো মন্ত্রীর তো এত টাকা থাকে, সে কি মরে না? বলে ব্রহ্মা মরে যায়, হ্যাঁ, বলে ইন্দ্র মরে যায়, বরুণ মরে যায়, সব মরে যায়, তুমি মরবে না? হ্যাঁ, তুমি তৈরি থেকো, তোমার জন্য তোমার ছেলেও হচ্ছে বড়। ওই যে বলে না তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমাকে মারিবে যে তোমার বাড়িতে বাড়িছে সে। নিদাই গৌর হরি 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 হরি।
হ্যাঁ, পিতামাতাকে যদি দক্ষিণা দিতে হয় ওই শেষের সময় পিত্রার্থে পিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। পিণ্ডটা কি? ওই শেষের সময় চাল কলা মূলো দিয়ে যে সেবাটা করলাম ওটা পিণ্ড নয়, ওটা নয়। কোনটা? না, ওই দেহরূপী পিণ্ড দিয়ে বাবা মার সেবা করতে হবে। যে মা ওই মাঘ মাসের শীতের রাত্রিতে যখন ওই ছোট্ট ছেলেটা অজান্তে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, সেই সময় মা কি করে? তখন আর মনে করে না যে ছেলেটা প্রস্রাব করেছে, দূর ওই ছেলেটাকে ওই প্রস্রাবের মধ্যে শুয়ে রাখি না। কি করে ওই মা? ওই নিজে ওই ভিজে জায়গাটায় শুয়ে ছেলেটাকে নিজের আঁচলটা পেতে দিয়ে শুকনো জায়গা ওই ছেলেটাকে শু করিয়ে দেয়। আর সেই ছেলে যখন বড় হয় মাকে মানতে চায় না, কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। ছোট্টবেলা মা যখন ওই ছেলেটাকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দুটি খাবারের জন্য বলে, দেখো না ওগো পাড়া প্রতিবেশী, একবার লক্ষ্য করো আমার ছেলেটা খেতে চায় না গো। আবার যখন ওই মা যখন বয়স হয়ে যায়, ছেলেগুলো বড় হয়, ওই ছেলেগুলোর এত কষ্ট যন্ত্রণা নিয়ে ওই মা কেঁদে কেঁদে বলে পাড়া প্রতিবেশীর কাছে, জানো আমার ছেলেগুলো এক মুঠো ভাত দিল না গো, আমার ছেলেগুলো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আর সেই মাকে আমরা কত কষ্ট দেই বলুন তো? সেই মাকে আমরা কত কষ্ট দেই, কত ব্যথা দেই। যে মা এক গ্লাস জল গড়াতে গেলে তার হাতটি কাঁপে, সেই মাকে আমরা কতটা দুঃখ দেই। চিৎকার করে বলি, এই তুমি জানো না তোমার জায়গাটা সিঁড়ির নিচে? কেন? তোমাকে যদি ঘরের ভেতরে দেই, তোমার ওই থতুগুলো যদি মার্বেলে লেগে যায়, চিটিয়ে বসে যাবে, কে পরিষ্কার করবে? মায়ের পক্ষে কতটা ব্যথা হয়, কতটা যন্ত্রণাদায়ক লাগে। মা তখন ডুগরে ডুগরে কাঁদে, খোকা রে। আমি এই জন্যই ভগবানের কাছে চেয়েছিলাম, খোকা, আমি ভগবানকে বলেছিলাম আমার জন্য একটা খোকা হয়। কিন্তু মা গো, সেখানেই আমাদের বিপদ। কি বিপদ? আমি যদি ভগবানের কাছে চাইতাম যে আমার যে সন্তানটা হবে সে যেন ভক্ত যেন হয়, আমরা সেটা চাই না। আমরা শুধু বলি ভগবান আমার জন্য একটা সন্তান হয়, আমার ছেলেটা যেন বড় হয়ে একটা চাকরি করতে পারে, বড় হয়ে যেন একটা বড় করে বৌমা হতে পারে। কোনোদিন ভগবানকে বলি না ভগবান তুমি ভালো আছো তো? কোনোদিন গিয়ে ভগবানের কাছে মাথা নিয়ে বলি না ভগবান তুমি ভালো থেকো, বলি না। কি গো মা, এই তো আমাদের অবস্থা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের জন্য শুধু চাইছি, কৃষ্ণের জন্য কিছু চাইছি না। আজকে এই কলিযুগের দুরবস্থা দেখুন, এই লীলা মন দিয়ে শুনুন, শুনতে পারবেন, এটা জানতে পারবেন যে এই কলিকালের অবস্থা কি। তার জন্য আমার গুরুদেব নাম দিয়েছে কলিযুগের ভয়ঙ্কর লীলা। এরপরে আমরা শিক্ষাগুরুকে কি দিয়ে দক্ষিণা দেব? কি গো বাবা, জানা যিনারা বিজ্ঞ মানুষ বসে আছেন একটু বলুন, শিক্ষাগুরুকে কি দিয়ে দক্ষিণা দেব? বলে এখনকার দিনে আমরা টাকা পয়সা দিয়ে দিই। কিন্তু না বাবা, ওই রাস্তায় যখন শিক্ষাগুরু যায় বৃদ্ধ বয়সে, ছেলেটা দেখা গেল অ্যাডভোকেট হয়েছে, কোনোদিন ওই ছেলেটা যদি মাস্টার মশাইয়ের চরণে দুটি হাত দিয়ে প্রণাম করে রাস্তায়, মাস্টার মশাইয়ের গর্বে তার বুকটা ভরে যায়। হরি বল, হরি বল। এত বড় অ্যাডভোকেট সে এসে আমাকে প্রণাম করে, বাবা বাবা বাবা, এটাই হলো বড় পাওয়া, এটাই হলো বড় দেওয়া। আর কি আছে, সবাই তো টাকা পয়সা ইনকাম করি। তাহলে মাস্টার মশাই জানবে ওই ছেলেটা আমার সঠিক শিষ্য হয়েছে। আর দীক্ষাগুরুকে কি দিয়ে দক্ষিণা দেবেন বাবা? হ্যাঁ, বলে দীক্ষাগুরুকে ডাকা যাবে না। কেন? ও যখনই আসে গাদা গাদা টাকা চাল কলা নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, বলে দীক্ষাগুরুকে দিতে হবে কি জানো? ওই দীক্ষাগুরুকে দক্ষিণাটা দিতে হয়, উনি যে ওই যে কর্ণ কুহরে যে হরিনামটা দিয়ে গেল ওটাকে বারংবার ধরে সেবা করতে হবে।
হ্যাঁ, সেবা করতে হবে। আর ওই সেবা করতে 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 একদিন দেখবেন গুরুদেব বসে থাকে, তুমি চলে গেছো। বলে বাপ রে বাপ, গুরুদেব বলে হ্যাঁ, শিষ্য হতে গুরু তরে যায়। কি গো, শিষ্য হতে গুরু তরে যায়, তাহলে গুরুদেবের থেকে শিষ্য বড় হয়ে গেল। তাহলে ওই দক্ষিণাটা যদি দিতে পারো তাহলে গুরুদেবের জীবনটা সার্থক হবে। হৃদয় গৌর হরিবল হরিবল। এবার অর্জুনকে বলে যাও, তুমি যাও দেখো গিয়ে কে ঢং ঢং করে ঘন্টাটি পেটাচ্ছে, যাও। এবার অর্জুন চিৎকার করতে করতে হরিনাম করতে করতে চলেছে। কেমন ভাবে? কেশব মাধব গিরিধারী লাল, হরিবল হরিবল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল জয় জয়, গিরিধারী লাল জয় জয়, গিরিধারী লাল জয় জয়, গিরিধারী লাল জয় জয়, নন্দ গোপাল কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল, জয় রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। কি করছো কি? হ্যাঁ, বলে নাচতেছি। এই দেখো, হ্যাঁ, ঢং ঢং করে ঘন্টাটি কেন পেটাচ্ছ? তোমার কি অসুবিধা হয়েছে? রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে চাও? বলে শোনো, দেখা আমি করতে আসি না, তোমাদেরকে একটা জিনিস উপহার দিতে এসেছি। কি দেবে? ও, তোমার 5টা ঘোড়া, এটা নেবে? 5টা ঘোড়া নেবে? হ্যাঁ, এদিক ওদিক তাকাচ্ছ কেন? শোনো, ঘোড়া দিতে পারি, আর তোমাকে তো আমি চিনি, তুমি তো অর্জুন। বাবা, আমার নামও তুমি জানো? হ্যাঁ, তোমার নাম নাকি অর্জুন। হ্যাঁ, তুমি নাকি বলো, তুমি যাকে কাছে রেখেছো তাকে বলো সখা। তুমি একদিন, তোমার কি মনে নেই, তুমি ওই সখাকে বলেছিলে চলো তো, এতজনকে তো প্রহার করেছি, সবাইকে মেরেছি, চলো একটু গঙ্গা স্নান করে আসি। কি গো, বলে গঙ্গা স্নান করে আসি। ভগবান স্বয়ং তাকে রথের সারথি রেখে বলছে চলো সখা গঙ্গা স্নান করে আসি। বলে এত বিশ্বরূপ দেখালো, বিশ্বরূপ দর্শন দিলে, এতগুলি যোগ দেখালো, তুমি তাও বুঝতে পারলে না উনি কে? হ্যাঁ, এতই কি তোমার ভ্রম? তুমি আবার নিজেকে বলো আমি নাকি শ্রেষ্ঠ যোদ্ধা। হ্যাঁ, তুমি ওই গয়াতে, ওই গঙ্গাতে স্নান করতে গিয়ে তুমি কি করেছিলে? হ্যাঁ, গঙ্গাতে স্নান করতে গিয়ে তুমি যখন গঙ্গায় পা দেবে, সেই সময় একটি মৃতদেহ ভেসে ভেসে গিয়েছিল। হ্যাঁ, আর সেই মৃতদেহ দেখে তুমি ভেবেছিলে দাঁড়াও দাঁড়াও, একটু পরে আমি স্নান করব গঙ্গায়। হ্যাঁ, আর ভগবান ওই রথ থেকে ছেড়ে তিনি লীলা করবার জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সেই সময় তিনি কি করেছেন না, দুটি শ্রীগাল, একটি শ্রীগাল আর একটি শ্রীগালিনীকে পাঠিয়ে দিল, যাও। তারা কে ছিল? যোগমায়া এবং ভোলানাথ, দুজনকে পাঠিয়ে দিল, যাও যাও যাও। আর সেই সময় মোড়াটি যখন আসছে, তখন ওই শ্রীগালিনী গিয়ে যেই না মাথার কাছে শুনছে, বলে শ্রীগাল বলছে না, ধরে নিয়ে আয় না, ওটাকে খাবো। ধর, একে খাওয়া যায় নাকি? না, কেন না, ওকে খাওয়া যাবে না। কেন? এ কোনোদিন হরিনাম করে না, একে কি খাবো? ও কোনোদিন মাথা দিয়ে গুরুদেবের চরণে, ভক্ত চরণে, বৈষ্ণব চরণে মাথা নোয়ায় না। হ্যাঁ, ওকে কি সেবা করা যাবে? বলে এক কাজ কর, ওকে বাদ দে। ওই যে দূরে একজন দাঁড়িয়ে আছে দেখ, সুঠাম শরীর, ওকে যদি সেবা করা যায়। বলে এর থেকে তো ও তো আরো মূর্খ। হ্যাঁ, অর্জুনের একটা কিন্তু বিষয় ছিল কি জানেন, ওর একটা ক্ষমতা ছিল যে পশু পাখিদের কথা ও বুঝতে পারত। অর্জুন তখন বলে এত বড় কথা আমাকে মূর্খ বলা? হ্যাঁ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, আমাকে বলে মূর্খ? এই বলে যেই না সর যোজনা করে মারতে লাগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে তুমি কি করেছো?
বলে কি করি নাই, আমি তো এতগুলো লোককে মেরেছি, মেরে আমি ওই রাজ সিংহাসনে বসবো, আর সেই সময় আমি স্নান করতে এসেছি, আর আমি স্নান করতে এলে আমার পাপগুলো ধৌত হয়ে যাবে। বলে তোমার মতো বোকা আছে? হ্যাঁ, এই গঙ্গার উৎপত্তিটা কোথায়? আর এই গঙ্গার উৎপত্তি যার চরণে, তুমি তাকে নিয়ে এসছো, আর তাকে বলছো তুমি এইখানে দাঁড়াও, আমি গঙ্গা স্নান করব। তোমার মতো এত বোকা আছে? তখনই হঠাৎ বলে এত বড় কথা, আমি ষড় যোজনা করে তো দুজনকে আমি মেরে ফেলবো। রাগের গুরু কেউ নেই, আর যখনই মারতে যাবে তখন ভগবান এসে হাজির। দাঁড়াও অর্জুন, কি করছো? এই লীলাটা তোমাকে দেখাবার জন্য আমি এগুলো করেছিলাম। দেখালো, হঠাৎ ভোলানাথ আর যোগমায়া এসে দাঁড়িয়েছে, আর তুমি নিজেকে জাহির করো তুমি নাকি অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা। বাবা, এ তো আমার সব ভিতরের কথা বলে দিচ্ছে রে বাবা। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, আচ্ছা তুমি আমাকে ওই 5টা ঘোড়া দিতে পারবে? 5টা ঘোড়া দিতে পারি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? প্রশ্নটা কি? হ্যাঁ শোনো, প্রশ্নটা এটাই হলো, একটা মোড়া ভেসে ভেসে যাচ্ছে, ওই মোড়াটাকে একটা পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। পাখিটার গলায় আবার মালা রয়েছে, আবার ডানাতে হরিনাম লেখা আছে। বলো এর উত্তর কি হবে? বলে এটা আবার হয় নাকি? যার গলায় মালা থাকে, যার ডানাতে হরিনাম লেখা থাকে, যার অঙ্গে হরিনামের ছোঁয়া থাকে, সে আবার ওই পচা জিনিস নোংরা জিনিস খেতে পারে নাকি? এটা ভুল বলছো। আরে হয় বলেই তোমাকে করা হয়েছে, বলতে পারবে? না হলে পাথর হয়ে যাও। হয়ে গেল। এবার নকুলকে যুধিষ্ঠির বলছে যাও যাও যাও, তুমি যাও। এ যা পরিস্থিতি দেখছি, লাস্ট পর্যন্ত আমাকেই যেতে হবে। হ্যাঁ, নকুল এবার হরিনাম করতে করতে এসে যখন এই একই কথা বলে, তোমাদের সবার ঘোড়ার, তোমার ভাইদের দেখছে শুধু ঘোড়া নেবে। আচ্ছা একটা উত্তর দিতে পারবে না? কি উত্তর? এই যে আবাদ জমি, আবাদ জমি মানে যেখানে ফসল হয়, তাহলে এই জমিতে বেড়া দেওয়া হয় কিসের জন্য? যাতে ছাগল গরু না খেতে পারে, হ্যাঁ, নষ্ট করে না দিতে পারে। তাহলে ওই আবাদ জমিতে ফসলকে ঘেরানো হয়েছে। দেখা গেল যে এই যে বেড়াগুলো, ওই ফসলগুলো ওরাই খেয়ে নিচ্ছে। বলো এর কি? পারলো না, কি হলো? পাষাণ হয়ে গেল। এরপর শেষে কে? সহদেব। সহদেব হরিনাম করতে করতে চলেছে, আর কত কাল গিরিধারী লাল, প্রভু আড়ালে আড়ালে রবে, হরিব আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে যাবে, আড়ালে আড়ালে যাবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। শীত লাগছে? গান ধরো। নয়নের জল মোর ঝরে অবিরল, দর্শন দেবে বা কবে, আড়ালে আড়ালে রবে, নয়নের জল ঝরে অবিরাম, দর্শন দেবে না কবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি
যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেনই আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে হৃদয়। দেখা যদি দেখা যদি দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে অগণের সাসানিনি 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 ধাদা ধাদা বাবা বাবা মামা মামা গাগা গাগা রে সা 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 রে সা 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 রে সা সা সা। দেখা যদি নাহি দেবে অগণের তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। মীরার পরনে এতই বাসন, বলো মীরার পরনে এতই বাসন, আজ মীরার পরনে মীরার পরনে মীরার পরনে মীরার পরনে 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 মীরার পরনে এতই বাসনা, মীরার পরাণে এতই বাসনা। মীরার পরনে এতই বাসনা, মীরার পরনে এতই বাসনা, পূর্ণ কি তারি হবে। তাই বলে আড়ালে 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 রাবে আর কতকাল গিরিধর লাল। আড়ালে রাবে আড়ালে আড়ালে রবে, দেখা দেখা কি হয়েছে কি ঢং ঢং করে ঘন্টাটা পেটাচ্ছ না? তোমারও জ্বালা উঠেছে। কেন পেটাচ্ছি জানো? তোমাদেরকে এই ঘোড়াগুলো নিয়ে এসেছি। বাহ, ঘোড়াগুলো তো খুব সুন্দর, 5 রঙের 5টি ঘোড়া। হ্যাঁ, তোমার হাতে শোভা পায় না কেন? না, তুমি দেখতে কালো কুৎসি, তোমাকে দেখলেই তো আমাদের বিচ্ছিরি লাগে। দাও দাও, ঘোড়াগুলো দাও। ঘোড়া নেবে? হ্যাঁ, ঘোড়া দিতে পারি, একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। আবার প্রশ্ন? হ্যাঁ, প্রশ্নের উত্তর দাও, ঘোড়াগুলো নিয়ে চলে যাও। ওই যে ঘোড়ার লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ করতে গিয়ে তোমার 3 ভাই পাথর হয়ে গেছে। খুব সাবধান, প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে তুমি পাথর হয়ে যাবে। বলো বলো বলো, তোমার কি উত্তর দিতে হবে? কোন প্রশ্নের উত্তর দিতে হবে? বলে আচ্ছা আচ্ছা, একটা আংটি, আংটি দেখেছো? আংটি দেখেছো না? এই আংটির ভেতর দিয়ে একটা একটা হাতি চলে গেল, ওই লেজটুকু আটকে গেল। বলো, বলে বাবা এ প্রকাণ্ড হাতি চলে গেল, লেজটা আটকে গেল, এটা আবার কি বিষয় রে বাবা? হ্যাঁ, এটা হয় কোনোদিন? বলে হয় বলেই প্রশ্ন হয়েছে, উত্তর দাও, না হলে পাষাণ হয়ে যাবে। হয়ে গেল পাষাণ। এবার যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে। যুধিষ্ঠির কার নাম? যুদ্ধে যার মন স্থির থাকে। এই যে আমাদের সংসারে যখন ঝামেলা হয়, তখন যদি আপনি ধৈর্য ধরেন, মনকে স্থির রাখেন, তাহলে আপনি জয়ী হবেন, জয়ী হবেন, জয়ী হবেন। আর যদি না, যুদ্ধের সময় যদি মনকে ধৈর্য না ধরাতে পারো, কি হবে?
রাগ উঠলো, ক্রোধেন বুদ্ধিনাশায় বুদ্ধিনাশায় ভবিষ্যতি, ব্যাস সব শেষ। তার জন্য যুদ্ধের সময়, ওই ঝগড়ার সময় মনকে ঠান্ডা রাখতে হবে। আর মনকে যদি না ঠান্ডা রাখতে পারো তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে বাবা। এটা আমার কথা নয়, আমার গুরুদেব বললেন। প্রবীরলাল গোস্বামী যিনি হলেন দাপরে যিনি সুবল সখা ছিল, কৃষ্ণের সখা সুবল, তিনি কলিযুগে এলেন গৌরীদাস পণ্ডিত হয়ে। সেই গৌরীদাসের ঘরের 19তম পুরুষ আমার গুরুদেব। এখনো যদি কালনা যান, ওই কালনাতে গিয়ে দেখতে পাবেন যেখানে মহাপ্রভুর ঝলক দর্শন এখনো রয়েছে বাবা। সেটাই হলো আমার গুরু পাঠ বাড়ি। হ্যাঁ, তাহলে তিনি আমাকে বললেন, বাবা যেখানে কীর্তন করবি মানুষের মনের ভেতরে যতটা ঢুকাতে পারবি ততটাই ভালো হবে। ওই 2-4টে কীর্তন বলে দিলি, 2-4টে কাহিনী বলে দিলি, তাতে মানুষের মন পরিষ্কার হবে না। তখনকার সময় মন পরিষ্কার হয়ে গেল, ঠিক বাড়ি গেল, কিন্তু ওগুলা বুঝতে পারলো না। বলে কি লীলা করেছিল, ও কি একটা লীলা করেছিল। কি গো বাবা, এরকমটাই হয় আমাদের। অনেক কীর্তনিয়া আসে, অনেক কিছু করে, কিন্তু শেষে দেখা যায় যে কীর্তনিয়া যে কি লীলাটা করলো সেটাই মনে হয়। আমার গুরুদেব বললেন, যেটা বলবি সঠিক বলে বলবি, সঠিক করেই করবি। আর তুই যদি না সঠিক করিস মানুষ কি করবে। হলো যুধিষ্ঠির মহারাজ এবারে দেখলো এবার আমার পালা। সব ভাইগুলো চলে গেল, তারা তো চলে গেল যা আর আসলো না, তাহলে এবার আমার পালা। তাই তিনি কি করলেন, তিনি আবার হরিনাম শুরু করতে করতে চলে যাচ্ছেন। কোথায়? ওই অন্তর্মহল থেকে বাইরের দিকে যাচ্ছে। আর এদিকে ঘন্টাটা আরো জোরে জোরে পেটাচ্ছে, আরো জোরে জোরে পেটাচ্ছে। আর এদিকে ওই ভগবানের নাম বলতে বলতে চলেছে। কি বলছে? বলে এত জনম কেটে গেল, আমাদের এই জনমগুলো কেটে যায় হেলাতে। কি গো? বলে হেলাতে জীবন কাটিও না। এই ছেলেটা মাত্র 7-এ পড়ে। ছেলেটা এর এক্সপিরিয়েন্স দেখে আমি বলছি, বাবা তুই আজ থেকে আমার দলেই থাকবি। হ্যাঁ, মাত্র 2টো গান করলো আমার দলে। ছেলেটা খুবই ভালো, আপনারা কৃপা করুন এই ছেলেটা যেন এই ভগবানের নাম করতে করতে আপনাদের চরণে পতিত হতে পারে। নিদাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বলে হেলাতে জীবন কাটিও না, যুগল কিশোর চারণ ভজ। হেলাতে 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 যুগল কিশোর চরণ ভজ। হেলাতে নিতাই গৌর হরি হরি যুগল কিশোর চরণ ভজ। কৃষ্ণ ভজি বার করে সংসারে আইন, কৃষ্ণ ভজি বার করে সংসারে আইন। এরপর একটা মনে নাই। বলে এরপরে মনে নেই। বলে এবার পিটান খাবে, পয়সা নিয়ে গান করতে এসছে, এরপর একটা মনে নেই। হ্যাঁ, তুমি আমাদেরকে ঠকাচ্ছ। হ্যাঁ, তারপরেরটা কি ভাই? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, নিচে গয়ায় বাধ্য হয়ে বৃক্ষ সমাইন। স্থাবর বিংশ লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা কৃমিকীট রুদ্র লক্ষঞ্চ জলচর নবলক্ষকা পশু জন্ম 30 লক্ষঞ্চ, তারপরে মানুষ জন্ম 4 লক্ষঞ্চ।
তারপরে এই পূর্ণাঙ্গ মানুষ হলাম। এই 84 লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী এই নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার করে। হ্যাঁ বলে হেলাতে জীবন কাটিয়ে দিচ্ছ। স্থাবর বিংশ লক্ষাংশ। স্থাবর মানে স্থাবর কাকে বলা হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় যিনি যেতে পারে না তাকে বলে স্থাবর। গাছপালা, পাহাড় পর্বত, পাহাড়ের ভেতরেও প্রাণ আছে। কেন? না হলে পাহাড় বাড়ছে কি করে?